স্যার কি খাবো? চা খাওয়ার তো পরিবেশ নেই। বদনাম দিলে হঠাৎ চার দোকানে বসে তা ঘটনাটা খুলে বলো। আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমার আড়ালে নিয়ে বলতে। আরে আসলাম, কি অবস্থা তোর ছোট ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ছিলাম না খুলনায় ছিলাম তো, এই যে সকালের দিকে বাড়ি আইছি। চল বাড়িতে একটু দোকানে বসে চা খেয়ে। কি অবস্থা? এতদিন কোথায় ছিলি? দেখা সাক্ষাৎ নেই। আরে কুদ্দুস, অনেকদিন তো এলাকায় ছিলাম না, আজকে তোমাদের আইছি। তা চলো আসো, চাটা খেয়ে আসি, আসো। স্যার কি খাবো? চা খাওয়ার তো পরিবেশ নেই। তুমি তো কিছু জানো না, জানে তো মুবারক ভাইয়ের কাছে শুনো। ভাই এলাকায় কি সমস্যা, কি হয়েছে? এলাকায় সমস্যা আছে, তার দোকানে তো ওই জুতপালারা সম্মান করে না, ঠিক আছে? এর জন্য আর সেই পরিবেশটা আর নাই। ওই চলে যাচ্ছে, তোমরা চাটা খেয়ে আসো, আমি বাড়ির দিকে আচ্ছা ঠিক আছে, তোমরা যাও তো। আরে হোসেন ভাই, তুমি এই জায়গায়? আরে মুবারক ভাই, বহুত দিন পরে দেখা হলো, চা খান। আরে হোসেন ভাই, চা তো খাওয়ার কথা বলতেছেন, চা কিভাবে খাবো? চা খাওয়ার তো পরিবেশ নাই। বিশেষ করে আপনার ছেলের কথা যা শুনে আসলাম রাস্তায়, তাতে আর চা খাওয়ার মতো পরিবেশ নাই। আচ্ছা, হোসেন ভাই ছেলের নামে যে কথাগুলো বললে, কি করেছে ও? খুলে বলো দেখি, আমরা শুনি। কারণ ওর ছেলেটা তো অতিরিক্ত ভালো ছেলে, এরম একটা বদনাম দিলে হঠাৎ চার দোকানে বসে তা ঘটনাটা খুলে বলো। হোসেন ভাই ছেলে কি করিনি, রাস্তা থেকে আসার সময় নিজে কানে শুনে আসলাম মানুষ বলা বলি করতেছে। আমার চল কি করিছে? আমার সোয়াল মুরব্বী মাঝির সামনে বিড়ি সিগারেট খেয়ে বেড়ায়, আরে আবডালে গাঁজামাত তো আছে, আর স্কুলের সামনে মেয়েকে ডিস্টার্ব করে, ঠিক আছে? আর কি বলবো? আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমার আড়ালে নিয়ে বলতে, কিন্তু এতগুলো মানুষের সামনে পথ দরকার ছিল না। তোমার সাল কনে কি আরে তা আমি ভালো করে জানি। এ হোসেন, তুই আমার সোয়ালের খারাপের কি দেখেছিস? হ্যাঁ, আমার ছেলেরও তো আমি সবসময় পাস নিয়ে বেড়াই। আমি তো দেখলাম তো সোয়ালে সাইদির দোকান তো সুরটকে আমার সামনে দিয়ে ধরায় নিয়ে গেল। এই মুবারক ভাই, এই হোসেন ভাই, একটু থামেন। আচ্ছা ভাই, আমি এখানে অনেকদিন ধরে দোকানদারি করতেছি। আমার এখানে অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষ আমার এখানে এসে বসে, এবং তারা বলে কার কি স্বভাব, কার ছেলে কিরকম, এই জিনিসটা আমি ভালো করে জানি। এই জন্য এখন সবার ছেলেটা দেখতে হবে। অন্যের ছেলে কি করলো এই জিনিসটা দেখার কোনো প্রয়োজন নেই। সবাই নিজেরটা দেখলে নিজেরটাই ভালো হবে। নিজেরটাই যদি সবাই মিলে যদি নিজেরটা ভালো করা যায়, তাহলে এই খারাপ মানুষ আর দুনিয়ায় থাকবে না। আর এই যে আপনারা অন্য একজনের সমালোচনা করতেছেন, এগুলা করে আপনাদের কি হচ্ছে? বাড়ির ভাত খেয়ে এসে এখানে বসে অন্য একজনের সমালোচনা করতেছেন, কোনো লাভ হচ্ছে? কেউ কি আপনাদের 5টা টাকা দিচ্ছে? এই যে আপনারা বসে এখানে একে অপরের সমালোচনা করতেছেন, তো এইগুলা করা ঠিক না। মনে করেন এখানে যে উপস্থিত নাই, তার বিরুদ্ধে যদি কিছু বলা হয় বা তারে নিয়ে যদি কিছু বলা হয়, সে যদি শুনতে পায় যে কতটুকু কষ্ট পাবে, সেটা তো আপনারা বুঝতে পারতেছেন না। সে যদি ওই জিনিসটা না করে, তাহলে তারে অপবাদ দেওয়া হলো। আর যদি করে থাকে, তার সামনে তো বলতেছেন না, অপাশে পিছনে বলতেছেন। এই জন্য আপনাদের কবিরা গুনাহ হইতেছে, খুব বড় একটা গুনাহ। একজনের নামে গীবত করা এত বড় গুনাহ যে আপনার মৃত ভাইয়ের কাঁচা গোস্ত চাবাই খাওয়া এত বড় একটা গুনাহ। তো এগুলো কেন করবেন আপনারা? আসুন আমরা অন্যের দোষ খোঁজা বাদ দিয়ে নিজের দোষগুলো খুঁজে সংশোধন করি, তাহলে দেখবেন সমাজটা অনেক সুন্দর হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।